টিলা থেকে ধসে পড়ল বিশাল পরিমাণ মাটি, ভেঙে গেল বাড়ির একাংশ। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিপদের মুখে হাইলাকান্দির এক পরিবার, আহত একজন, বাড়িঘর ও সহায় সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রশাসন ও বিধায়কের কাছে জরুরি সহায়তার আবেদন। হাইলাকান্দি জেলার আলগাপুর থানার অধীনে চণ্ডীপুর আড়ে এলাকায় প্রবল বৃষ্টির জেরে ঘটল ভয়াবহ ভূমিধসের ঘটনা। সোমবার ভোররাতে প্রায় ৩টার দিকেই হঠাৎই টিলা থেকে বিশাল পরিমাণ মাটি ধসে পড়ে একটি বসত বাড়ির উপরে, যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ঘটনার সময় পরিবারের সকল সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আচমকাই বিকট শব্দে ঘরের একটি অংশ ভেঙে পড়লে তাদের ঘুম ভেঙে যায়। চিৎকার ও শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। এই দুর্ঘটনায় গোকুলচন্দ্র মালাকার নামে এক ব্যক্তি আহত হন। তাকে দ্রুত আলগাপুর মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভূমিধসের ফলে পরিবারের বসতবাড়ি ও বিভিন্ন সহায় সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সহায়তা আবেদন জানিয়েছেন। পাশাপাশি আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবের এনাম মজুমদারের কাছেও মানবিক ও আর্থিক সহায়তার আবেদন করা হয়েছে। এই যে আপনারা দেখতেছেন মাটি ভাঙ্গিয়া পড়ছে, এটা হলো চণ্ডীপুর আড়ে কলোনি। এখানের বাসিন্দা হইল গোকুলচন্দ্র মালাকার, পিতা প্রয়াত সুধীরচন্দ্র মালাকার। গতকালকে রাতের বিধ্বংসী বৃষ্টির কারণে ঠিল্লা এবং গাছপালা দোষিয়া আইয়া পুরা গড় দে গড়ের ভিতরে ঢুকে যায়। তখন গড়ের ভিতরে যখন সোয়াত আসা তখন হাল্লা চিৎকার করছে। তারা হাল্লা চিৎকার শুনিয়া গ্রামবাসীরা আমরা আগুয়ে আইছি, আইয়া তারা উদ্ধার করছি। তারে উদ্ধার করতে গিয়া তারে কোন রকম 3টা বাচ্চা এবং স্ত্রী আর নিজে কোন রকম প্রাণে বাঁচছে। আর যদি মানুষ যথা সময়ে না আসতো তাইলে তারা পুরা পরিবারটা মানে মাটির নিচে ঢুকে যেত গিয়া। এই লাগিয়ে আমি মানে প্রশাসনের কাছে আমি ওটাও অনুরোধ করি। আর আমার জেলা পরিষদ ডেপুটি কমিশনার মহাশয় এবং আমার এমএলএ জুবাইর নাম এদের কাছে বিনম্র অনুরোধ জানাই। আর উনাকে যাতে আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদানের জন্য আমি বিনম্র অনুরোধ জানাইতেছি। হঠাৎ করে রাত্রে 3টার সময় যে ডাক দিছে, খুব জোরে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আর বৃষ্টি তো খুব জোরে জমজমে বৃষ্টি দেওয়ার লাগে হঠাৎ করে লামি আইছে, একদম গাছে মাটি আইয়া ঘরের ভিতরের কুটি 2টা ভাঙিছে, ফাঁকার কুটি আসলো 2টা ভাঙিয়ে একবারে আমার পালঙ্গ আইছে। আমি হঠাৎ করে লামিয়া মানে কোন দিকে বার হইতাম বাচ্চা লইয়া বিরাট অসুবিধার মাঝে পড়ে গেছি। তার মানে আমি এদিকে ধাক্কা খাইয়া দুঃখ পাইছি, এদিকেও ধাক্কা খাইয়া দুঃখ পাইছি। আমার বর্তমানে এই পাওয়ার মাঝেও প্রবলেম হয়েছে। গিয়া হসপিটাল থেকে ডাক্তার দেখায় ওষুধ আনছে। আমি তো বলার আর কিছু নাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার বা মুখ্যমন্ত্রী হোক আর আমাদের এমএলএ জুবাইর আনাম এবং মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আমি অতি সত্তর মানে চলার কোনো ক্ষমতা নাই বাচ্চাইন লইয়া, এটা মানে একটু আমার দেখার লাগিয়া মানে করতা আর আর্থিক সাহায্য করতা। আমি যে এইখান থেকে যে টিন খুলিয়া নিয়ে আলাদা ঘর বানাইতাম এমন কোনো নাই। মানে আর্থিক দিকেও কমজোরি এবং কাম কাজের দিকেও কমজোরি। মানে ঘৰৰ চাইডত পানী মাটিটো পৰি গৈছে, ঘৰৰ ভিতৰতো সোমাই গৈছে। চব ঘৰ দুৱাৰ বস্তু আৰু মানুহৰ অলপ অসুবিধা হৈ গৈছে। মই পৰি দুখ পাইছো, ভৰিত দুখ পাইছো, হাতত দুখ পাইছো, বাচ্চাকেইটাও দুখ পাইছে, কাটাও গৈছে অলপ অলপ। আৰু ৰন্ধা খোৱা বোৱা টোপনি যাব নোৱাৰো, বহুত অসুবিধাত পৰিছো। ঘৰৰ খোৱা অসুবিধা হয়, মানুহজনে দিন হাজিৰা কৰে, চলা কৰা খুব অসুবিধা। আজি 3-4 দিন ধৰি বহুত কষ্টত আছো। আপোনাৰ দাবীটো কি হয়? মই এতিয়া মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ কৰিছো যে মোৰ পৰিয়ালটো চোৱা চিতাৰ কাৰণে মই আবেদন কৰিম বুলি ভাবিছো। মোক যাতে দয়া কৰি মুখ্যমন্ত্ৰী মহোদয়ে
কিছু সহায়- সহায় কৰে যাতে